এঁচোড় চিংড়ি আমরা প্রত্যেকেই খেয়েছি, কিন্তু এঁচোড় চিকেনের কষা কি কখনো ট্রাই করেছো? অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমার বাবার থেকেই শেখা। আমার বাবা এই রেসিপিটা জাস্ট দারুণ বানায়। সো ফ্রিজে দেখলাম কিছু চিকেন ছিল, ভাবলাম চলো তোমাদের সাথে আজকে এঁচোড় চিকেনের রেসিপিটা শেয়ার করা যাক। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম। ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। তারপর ওর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজকে একদম স্লাইস করে কেটে নিয়েছি, তার সাথে মাঝখান থেকে ফেলে নেওয়া বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একদম নরম করে ভেজে নেব। যখন দেখবো যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন ওর মধ্যে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে দিয়ে বেশ 1-2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তো প্রথমে একটা বাটিতে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন দিয়ে সামান্য কিছুটা জল দিয়ে পেস্টটাকে তৈরি করে নিলাম, আর ওপর থেকে 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমার আম্মা বলে যে কোনো মশলাই কষানোর সময় যদি এরকম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া যায়, তাহলে মশলা কষানোর সময় কালারটা খুব সুন্দর আসে, আর তার সাথে অল্প তেলেও কিন্তু বেশ ভালো রান্না করা যায়। তো যখন দেখলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এই মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর ওর মধ্যে টুকরো করে কেটে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেম করে আরও 3-4 মিনিটের জন্য চিকেনের সাথে মশলাটাকে কষিয়ে নেবার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর ভালো করে আরও 10-15 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখলাম যে মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে এসেছে, তখন ওর মধ্যে 2খানা বড় সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম, আর সাথে দিলাম সামান্য কিছুটা চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর আরও 5-7 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেবার পর ওর মধ্যে আগে থেকে হলুদ আর নুন দিয়ে জলে ভাপিয়ে রাখা এঁচোড়টাকে দিয়ে দিলাম। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেম করে আরও 10 মিনিটের জন্য কষিয়ে নিলাম এঁচোড়ের সাথে মশলাটাকে। তারপর যখন দেখলাম ভালো মতন করে তেল ছেড়ে এসেছে, যেহেতু এটা আমি একটু কষা কষাই বানাবো, তাই জলের পরিমাণ খুব একটা দিলাম না, একটু উষ্ণ গরম জল দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও 10-12 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিলাম। তখন দেখবো যে আলু, চিকেন আর এঁচোড় সবটাই খুব ভালো মতনভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভির টেক্সচারটাও একদম পারফেক্ট আছে। ব্যাস, তখন নামানোর সময় লাস্টে দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার ভালো করে মিশিয়ে নেবার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এঁচোড় চিকেনের কষা। সো তোমাদের আজকের এই এঁচোড় চিকেনের কষার রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।